একদম ৭১-এর বিষয়ে যেরকম কোনো বয়ান নাই তাদের, ঠিক আছে, এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই করতে যাচ্ছে কেন্দ্রে। ঠিক একই রকম এই গুপ্ত নিয়ে এটা তো আমরা একা বলতেছি না, এটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এই বিষয়ে বহুল চর্চিত বিষয়। আমার ১৩২টা যে কমিটি ইউনিটের কমিটি অ্যানাউন্স হয়েছে, সেই কমিটি গত ১ বছর ধরে কমপক্ষে 10টার অধিক পাবলিক ইভেন্ট অ্যারেঞ্জ করছে অ্যাজ এ প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি। এবং আমাকে শেষ করতে দেন, লেট মি ফিনিশ। শিবির তো একদিনে উড়ে আসা সংগঠন না, 1977 থেকে আজকে পর্যন্ত কাজ করছে। আপনি বললেই আমার এতদিনের ফরম্যাট আমি চেঞ্জ করে ফেলবো না। আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক, হ্যাঁ 50 জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক, আমি অমুক পদ পাইছি। আমাকে এটা বুঝান, একটা সংগঠন 200 জনের কমিটি দেয়, এখানে 200টা সম্পাদকের 200 জনের কি কাজ থাকে, বা এই 200 জনের সম্পাদকীয় মন্ডলীর সম্পাদক বৃন্দ গত একটা বছরে বা তার 1 বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কি কাজটা করে, আদৌ তার প্রত্যেকটা বিভাগের স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা, নাকি শুধুমাত্র যে কজন মিছিলে আসে, যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে, সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ, আমার অমুক পদ আছে, এটার জন্য দেওয়া হয়। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভহীনতা। আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার, আমাদের অফিস বিভাগ, অর্থ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো, সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়। তার আন্ডারে একটা মানে বিভাগটা ফাংশন করার জন্য সে যে 5-7 জন 10 জন যে কয়জন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে। এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য। তারপর দায়িত্বটা বন্টন করে দাও, শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন করা। আমার এখানে এটা দরকার নাই। আপনি দেখবেন এর জন্য ছাত্র শিবির 77 থেকে এখন পর্যন্ত পদ নিয়ে গাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, দুই গ্রুপে মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, কখনোই পাবেন না। আমার যে অর্গানোগ্রাম সে অনুযায়ী যা আছে তাই তো আমরা পোস্ট করছি। আমার সারা দেশে আপনি শিবির একমাত্র সংগঠন দেখবেন, ছাত্রদল তো মাশাআল্লাহ কমিটি হয়েছে আজকে 1-1.5 বছর হয়ে গেছে, লম্বা সময়, এখনো ওনাদের সব ইউনিটের কমিটি হয় নাই। আর আমার ছাত্র শিবিরের জানুয়ারির 1 তারিখ কমিটি স্টার্ট হয়েছে, জানুয়ারির 20 তারিখের মধ্যে আমার 132টা ইউনিট সবগুলো ইউনিটের কমিটি হয়ে গেছে মাত্র 20 দিনের মধ্যে। এভাবে করে সব জায়গায় আবার দেখবেন ছাত্র দলে হয়তো কমিটি আরো চলতে থাকবে, কিন্তু আমরা আগামী বছর 132টা কমিটির নাম কি সবগুলো পেজে দেওয়া হয়েছে, সবগুলো কেন্দ্রের অফিসে পেজে দেওয়া হয়েছে, সবগুলো পেজে দেওয়া আছে, সবগুলো কেন্দ্রের পেজে আপনি পেজটা ঘুরে আসবেন, সবগুলো কেন্দ্রের পেজে দেওয়া আছে, কেন্দ্রের পেজে ওই 20 দিনের মধ্যে দেওয়া হয়েছে। দেখেন মানে ভাইদের অন্য সংগঠনের সম্পাদকীয় পদে কি করা আছে, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ কিনা, আমাদের সম্মেলন ঠিকমতো হয় কিনা, এইগুলো মানে অন্যান্য সংগঠন এগুলো নিয়ে ব্যাখ্যা। কিন্তু ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ যে কি, আমরা এটা খুবই তীব্র আকাঙ্ক্ষা যে একটু জানতে মন চায় যে ভাই শিবির সবাই কারা, ঠিক আছে, কেন্দ্রীয় কমিটি জানতে চান।